এই কাজটা করতে আমার বড্ড দেরি হয়ে গেল, কি করব বলো। আর ওদিকে বর্ষাটাও খুব কাছে চলে আসলো, কতটা কি করতে পারবো কে জানে। আজকে লাগাবো রেইন লিলির বাল্ব, তাই নিয়ে আসলাম গামলা। আর গামলাটাকে দেখো অনেকগুলো ছিদ্র করে নিয়েছি যাতে ড্রেন সিস্টেমটা ভীষণ ভালো হয়। আর এই প্রত্যেকটা ছিদ্রতে দিয়ে দেবো খোলামকুচি। শহর এলাকায় খোলামকুচির ভীষণ অভাব, তাই আমি ইটের ছোট ছোট টুকরো নিয়ে নিয়েছি। এবার হচ্ছে রেইন লিলি লাগানোর জন্য মাটি রেডি করতে হবে। দেবো কিছুটা পরিমাণে বালি, আর এখানে 2 মুঠির মতো ভার্মি কম্পোস্ট দেবো। নিম খোলও দিয়ে দিয়েছিলাম কারণ সামনেই বর্ষাকাল, পোকামাকড়ের আক্রমণ হতে পারে, সেটা আমি স্কিপ করে গেছি। আর দেবো কিছুটা পরিমাণে সর্ষের খোল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। উফ, যা গরম পড়েছে, এবার আর এত গরমটা নেওয়া যাচ্ছে না, ভীষণ গরম, ঘেমে পুরো জল হয়ে যাচ্ছি। সে যাই হোক, যত গরমই পড়ুক আর যত কষ্টই হোক না কেন, গাছ লাগানো আমার নেশা আর ভীষণ ভালোবাসার একটা জায়গা। মাটিটা ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি গামলার মধ্যে অল্প অল্প করে মাটিগুলো সব ঢেলে দেবো। সত্যি রেলের বাল্বগুলো বসাতে অনেকটাই দেরি হয়ে গেল, কতটা কি হবে আমি কিচ্ছু জানি না। আগেই বলেছি বাড়িতে কাজ চলছে, তাই ভাবছিলাম এবছর কোনো গাছই লাগাবো না। যতই মুখ থেকে বলি গাছ লাগাবো না, কিন্তু মন যে মানছে না, কারণ আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। যখনই ভাবি বৃষ্টি শুরু হয়ে গেলে সবার ছাদ বাগানে নানান কালারের রেইন লিলি ফুটবে, তাই আমি আর বাদ যাই কেন, তাই ঝটপট করে রেইন লিলির বাল্ব নিয়ে আসলাম। মাটিটা কিন্তু খুব সুন্দরভাবে বসিয়ে রেখেছি। এবার এক একটা বাল্ব এভাবে সুন্দরভাবে পুঁতে দিতে হবে। দেখো গোড়াতে কিন্তু সবকটা শিকড় আছে, আর ম্যাচিওর বাল্ব দেখেই কিন্তু নিয়ে আসা হয়েছে, যাতে খুব তাড়াতাড়ি এই বাল্ব থেকে গাছ তৈরি হয় আর আমি সুন্দর সুন্দর কালারের রেইন লিলি ফুল পেয়ে যাই। যাই হোক, এবার উপর থেকে একটু মাটি ছিটিয়ে দিতে হবে। এই রেইন লিলি যখন বৃষ্টির জল পেয়ে ফোটে না, দেখতে কিন্তু এত ভালো লাগে, মানে জীবন্ত একটা ফুলদানির মতো। এবার যেটা মেইন কাজ সেটা হচ্ছে সাফ ফাঙ্গাসাইড দিতে হবে, কারণ বাল্বে কিন্তু অনেক সময় ফাঙ্গাসের অ্যাটাক হয়। এ বাবা, কৌটোতে তো একদমই নেই, যেটুকু আছে ওটুক দিয়ে কাজ চালিয়ে নিই, আরেকটু হলে হয়তো ভালো হতো। জলটাকে কিন্তু হাতের উপর থেকে এইভাবেই দেবো, না হলে কিন্তু গোড়া থেকে মাটিটা সরে যাবে। গামলা ভরে জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো, জল দেওয়ার সঙ্গে কিন্তু জলটা টেনেও গেছে। আর অপেক্ষা শুধু নতুন ফুল দেখার জন্যে। আজ তবে আসি, আর এই প্রচন্ড গরমে সবাই নিজেদের খেয়াল রেখো। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করা যেতেই পারে। টাটা।